আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে দুপুরে রান্না করব হচ্ছে এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা আর সাথে হচ্ছে বেগুন আলু দিয়ে রান্না করব। বেগুনের সাথে আলুটা না দিলে মনে হয় নাই, মানে হচ্ছে এটা কম্বিনেশনটা কিন্তু খুবই মজার। তো এর জন্য হচ্ছে আমি বেগুনের সাথে ছোট সাইজের একটা আলু দিয়েছি আর এখানে 3টা বেগুন হবে কেটে নিয়েছি, দুইটাই ধুয়ে নিয়েছি আমি ক্লিন করে, তারপর কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে মাছের মাথাটা হালকা করে একটু ভেজে নিয়েছি, মাছের মাথাটা আমি মাঝখান দিয়ে একটু কেটে তারপর হচ্ছে এটা কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ, তারপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসার পর এখানে হচ্ছে একটু ধনিয়া, তারপর হলুদ, মরিচ, দ্যাটস ইট দিয়ে একটু পানি দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। আমি মশলা খুবই কম খাই, আদা রসুন মসুন এসব দিই না, মানে র্যান্ডাম যে রান্নাগুলো করে থাকি ওইগুলোর মধ্যে এত মশলাপাতি দিয়ে খেলে দেখা যায় স্টমাকে অনেক প্রবলেম করে। তো দ্যাটস আমি এখানে কোনো এত মশলাপাতি দিই না, এখানে হচ্ছে শুধু এই মশলাটা কষানোর পর আমি এখানে এর মধ্যে আলু দিয়ে দিব। মশলাটা আমার কষে এসেছে, আমি এখন হচ্ছে এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখানে একদম ছোট সাইজের একটা আলু নিয়েছি, দেখতেই পাচ্ছ। যেহেতু এটা শুধু আমার দুপুরের রান্না, তো এর জন্য হচ্ছে আমি একটু কম করেই করি। তারপরেও দেখা যায় মাঝে মাঝে একটু বেঁচে যায়, তো ওটা দিয়ে রুটি দিয়ে রাতে খেয়ে ফেলা হয়। তো খাবার নষ্ট করা ঠিক না, আমার খুবই অপছন্দের একটা জিনিস খাবার নষ্ট করা। আমি অল্প করে রান্না করব, অল্প করে খাবো, বাট আমি খাবার নষ্ট হতে দিব না। আচ্ছা, এখানে হচ্ছে আমি আলুটা আগে দিয়েছি, কারণ হচ্ছে আলুটা বেগুন থেকে সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো এর জন্য হচ্ছে আমি আলুটাই আগে দিয়েছি, আর বেগুনটা কিছুক্ষণ আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দিব। এখানে হচ্ছে আলুটা যেন ভালো করে সিদ্ধ হয়েছে, তাই আমি এখানে ঢেকে দিয়েছি। ঢেকে দিলে দেখা যাবে একটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এর 5 থেকে 10 মিনিট পর হচ্ছে আমি বেগুনটা দিয়ে দিব। আলুটা হচ্ছে এর মাঝেই অনেক সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। বেগুনগুলো দেওয়ার পর কিন্তু বেগুন থেকে অনেকটাই পানি ছাড়ে, তো এর জন্য হচ্ছে আমি এখন এই পর্যায়ে গিয়ে কোনো পানি দিব না। এটা হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে এটাও আবার ঢেকে দিব। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আমি আমার হাজব্যান্ড দুজনেই খাবারে মানে সবজি তরি তরকারি খুব কম খাই, তাই দেখা যায় যে রান্না করলে এইটুকু তরকারি এইটুকুই বেঁচে যায়। তো এখন হচ্ছে ঢেকে দিলাম, আর 5 মিনিট পরে এটা একটু সিদ্ধ হয়ে আসবে, এর থেকে হচ্ছে অনেকটাই পানি ছাড়বে। এবং হচ্ছে লাস্ট আমি এখানে গরম পানি দিয়ে দিব। রান্নায় যদি ঠান্ডা পানি ইউজ করা হয় রান্নার টেস্ট অর্ধেকই চলে যায়, তো চেষ্টা করবেন সবাই গরম পানি ইউজ করার। তো এখন হচ্ছে আমি লাস্ট ঢেকে দিব। এখন হচ্ছে এটা বলক চলে আসছে, এর মধ্যে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিব। বেগুনে অ্যালার্জি জেনে যারা বেগুন খায় তারা হচ্ছে আসল সংগ্রামী। আসলে অ্যালার্জির সাথে যেই প্রকারের যুদ্ধ করতে হয় মানুষের, যাদের অ্যালার্জি আছে তারাই জানে। অনেকের তো খুব বাজে অ্যালার্জি আছে, যেটা হচ্ছে কোনো খাবারই স্যুট করে না। তো এখন হচ্ছে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিব, আর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মাছগুলো আমি হালকা করে ফ্রাই করেছি, এর মধ্যে হয়ে যাবে। আর একটু পর লবণটা চেক করে নেব, তারপর একটু লবণ দিয়ে দেবো। বেগুন রান্না করতে টাইম খুব কম লাগে, কারণ হচ্ছে বেগুন অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে ঝামেলা হচ্ছে মাছ ভাজাটাই। আমার রান্নার মধ্যে মাছ ভেজে ধুয়ে এটা যদি হয়ে যায় রান্না করতে আমার ম্যাক্সিমাম 10-15 মিনিট লাগে। আর বেগুন হলে তো এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছ একদম গলে গিয়েছে, আমি কিন্তু 5 মিনিট মাত্র রেখেছি, তারপরেও গলে গিয়ে যাচ্ছে। তো মাছগুলো দিয়ে দিলাম, এর মধ্যে হচ্ছে মাছগুলো কুক হয়ে যাবে। তো এই তো আমার দুপুরের আজকের সিম্পল রান্না। আমার বেগুন রান্না একদম শেষের দিকে। এখন আমি লবণ চেক করে নিয়েছি, আর লবণটা একদম পারফেক্ট আছে, মরিচও পারফেক্ট আছে। লাস্টে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা তো আমার মোস্ট ফেভারেট, আমি রান্নায় ধনিয়া পাতা খুব ব্যবহার করি। আমি মানে যেই রান্নাতে ধনিয়া পাতা না দিলে না, এটা তো সবাই দেয়, বাট আমি হচ্ছে সব সবজিতেই
ধনিয়া পাতা দিতে পছন্দ করি, ধনিয়া পাতার স্মেল আমার অনেক বেশি পছন্দ। তো এই তো আমার হচ্ছে সিম্পলি বেগুন রান্না শেষ, বেগুন মাছ। দুপুরের খাবারের সাথে একটা সবজির সাথে যদি একটু ভাজি বা কোনো ভর্তা হয় তাহলে কিন্তু খাবারটা ভালোই লাগে। আর দুপুরের খাবারে দেখা যায় ভাজি ভর্তাই খাওয়া হয় এগুলো, আর রাতে কিন্তু তেমন ভাজি ভর্তা এগুলো খাওয়া হয় না। তো ভাবলাম যে সাথে একটা ভাজিও করে ফেলি। বাসায় দেখলাম যে এখানে ফ্রিজে ভেন্ডি আছে, এগুলো ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপর কেটে নিলাম। আর এটাও করতে বেশি একটা টাইম লাগবে না ভেন্ডিগুলো ভাজতে। তো আমি ভেন্ডিটাও ভাজতে বসিয়ে দিলাম। ভেন্ডি ভাজি কার কার পছন্দ জানাবা, আমার তো ভেন্ডি ভাজি খুব পছন্দের। অ্যান্ড ভেন্ডি দিয়ে যে কোনো কিছু রান্না করা আমার অনেক বেশি পছন্দের। ছোটোবেলায় ভেন্ডি ভাজি কিন্তু খুব বেশি পছন্দ করতাম। তো এখানে হলো আমি ভেন্ডি ভাজি করছিলাম। তো আজকে দুপুরের সিম্পল রান্না হচ্ছে ভেন্ডি ভাজি আর হচ্ছে ইলিশের মাথা দিয়ে বেগুন রান্না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই। যাই হোক আজকে এই পর্যন্ত।